তো হ্যালো ফ্রেন্ডস। তো আজ আপনাদের কমেন্টের জন্যে বা অনেকের রিকোয়েস্টের জন্যে আজকে আমি একটা 4558 সার্কিট ডায়াগ্রাম ফার্স্ট টাইম 4558 সার্কিট আমি ইউটিউবে পোস্ট করছি। তো এখন রাত্রি প্রায় 9টা বাজে। তো এদিকে কাজ ছিল, অ্যাম্পলিফায়ার একটা 3055 ছিল, এটা 4440 ছিল, সেগুলো রিপেয়ারিংয়ের ছিল। তো সেগুলো সারা হলো, তারপরে এই দুটো যাবে। তো এই দুটো এখন শুরু করব কাল থেকে। তো আজকে আমি ভাবলাম যে অনেকের রিকোয়েস্টে আজকে আমি একটা সার্কিট ডায়াগ্রাম দিই, তবে এটা বিশেষ করে গেনের জন্যে, মানে গেনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে গেনের প্লাস মাইনাস থাকবে। তো পুরোটাই ধৈর্য ধরে সার্কিট মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি যেটুকু দেবো জেনুইন দেবো, যেটা দেবো না সেটা দেবো না। তো চলুন শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন এটা 4558। তো আমি একটু একটু করে এঁকে আমি একটু একটু করে বোঝাবো। তো আমার এই পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর একটু করে আমি বোঝাবো, একটু করে বলবো, একটু করে দেখাবো, তাহলে পুরো সিস্টেমটা মানে আপনি বুঝতে পারবেন। পুরোটা না দেখলে তো বুঝতে পারবেন না। তো এখানে প্রথম থেকেই আমি বলে যাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, বারবার রিকোয়েস্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 8 পিন আইসি। তো 4558। তো 8 নম্বর পিন হচ্ছে আপনার প্লাস ভোল্ট সাপ্লাই, 4 নম্বর পিন হচ্ছে আপনার মাইনাস ভোল্ট সাপ্লাই, এবং 5 নম্বর পিন হচ্ছে আপনার গ্রাউন্ড। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা। প্রথম পাওয়ার সাপ্লাই সেকশনটা আমি প্রথম বোঝাচ্ছি। তো 8 নম্বর পিন আপনার পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট, যেটা প্লাস আপনার, সেটা এখানে ঢুকবে, এবং 12 ভোল্ট মাইনাস এখানে ঢুকবে, এবং গ্রাউন্ড। মানে এটা ডুয়েল সাপ্লাই সার্কিট, সিঙ্গেল সাপ্লাই নয়। তো এখানে আমি আবার একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করব, তারপরে এখানে আসব। এখানে দেখুন, ডুয়েল সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা আমরা ডবল কন্ডেন্সার দিয়ে যেটা আমরা করি, এটা 2225 অথবা 3325, অথবা ভোল্টেজ বাড়াতে পারেন 2235 বা 3335ও ধরতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে আমি এই দুটো আমি ধরছি, 2225 অথবা 3325। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো কন্ডেন্সার আছে। তো এই দিকটা হচ্ছে প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস। এই কন্ডেন্সারও তাই, এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। তো আমি পুরো টোটাল ডাইরেক্ট কানেকশান দিয়ে আমি দেখাচ্ছি না, যেভাবে করতে হয় প্রসেসিংটা। তো দেখতে পাচ্ছেন এখানে মাইনাসের সাথে প্লাস আমরা কানেক্ট করি। এটা হয়ে যায় আমাদের প্লাস ভোল্টেজ, প্লাস সাপ্লাই। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সাপ্লাই, যেটা আমরা বডি গ্রাউন্ড বলে থাকি, এবং এটা হচ্ছে আপনাদের মাইনাস সাপ্লাই। তো এটার সঙ্গে এটার কিছুটা অবশ্যই মিল আছে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। এটা না বুঝলে এখানে এটা বুঝতে অসুবিধা হবে। তো এখানে আশা করি এটা বুঝতে পারছেন। আমি 4টে ডায়োড দিয়ে যেটা এটা ফিল্টার সেকশনটা যেটা করতে হয়, ট্রান্সফর্মার থেকে যেটা আউট হয় এসি সাপ্লাই, তো সেই এসি সাপ্লাইটাকে ডিসি সাপ্লাই কনভার্ট করে সেটাকে স্টোর করে যে পাওয়ার সাপ্লাইটা করা হয়, পাওয়ার সেকশনটা যেটাকে ফিল্টার সেকশন বলা হয়। তো এই সেকশনটা আপনি প্রথমে বুঝতে হবে যে প্লাস আর মাইনাস। তো আমরা বিশেষ করে আরও একটা প্রসেস আছে যে প্লাসে মাইনাসে, যারা একটু পড়াশোনা যা করেছে, তো প্লাসে মাইনাসে মাইনাস মানে জিরো, প্লাসে মাইনাসে জিরো হয়। তো এটাও সেম কেস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এখানটা হচ্ছে জিরো মানে গ্রাউন্ড। জিরো মানে এখানটা পুরো গ্রাউন্ড, প্লাসে মাইনাসে মাইনাস। তো এই দিকটা আপনার মাইনাস সাপ্লাই, এই দিকটা আপনার প্লাস সাপ্লাই, মানে এটা একটা ডুয়েল সাপ্লাই, এটা একটা সেকশন তৈরি হলো। এবার এখানে আমি দেখাচ্ছি, দেখুন। তো এটা যদি বুঝতে পারেন, তার আশা করি এটাও বুঝতে পারবেন, কারণ আমি ডায়াগ্রাম যখন দিতে পারছি
অবশ্যই সেটা ভালো করে বোঝানোটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ ডায়াগ্রামটা দেওয়াটাই তাহলে আমার বেকার হয়ে যাবে আমি যদি না বোঝাতে পারি, যদি না সেটা কোনো কাজের হয়, তাহলে আমার দিয়ে লাভ কী। তো ভালো করে এখানে জিনিসটা দেখুন, এখানে প্লাস ভোল্টেজ সাপ্লাই এখানে ঢুকলো, এখানে 1063 কন্ডেন্সার প্লাসের দিকটা দেখুন, মানে সেম প্রসেস, প্লাসে মাইনাসে মাইনাস, এর প্লাসের দিকটা আপনার এই যে গ্রাউন্ড মাইনাসে থাকলো, এরও মাইনাসের দিকটা এখানে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এখানটা গ্রাউন্ড হলো আমার, এর মাইনাসটা মাইনাস সাপ্লাই হলো, এর প্লাসটা পজিটিভ সাপ্লাই হলো, পুরো এই সেকশনটা এখানে চলে এলো। আগে আমি পাওয়ার সাপ্লাই সেকশনটা ক্লিয়ার করে তারপর আমি আসছি। তো এটা আগে ভালো করে আগে বুঝে নিতে হবে। যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মানে এই জায়গাটা আমার হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ড তার মানে এই জায়গাটা আমাকে গ্রাউন্ড কানেকশান করতে হবে, এই জায়গাটায় আমাকে মাইনাস সাপ্লাই দিতে হবে, এই জায়গাটায় আমাকে প্লাস সাপ্লাই দিতে হবে, যেটা আমার এখান থেকে আসবে। তো হয়ে গেল আমার সাপ্লাইয়ের যে সেকশনটা আমার পুরো কমপ্লিট। এবার আমি দেখাচ্ছি ইনপুট সেকশনটা। এখানে দেখুন অডিও ইন হবে এই জায়গাটায়, $5.6K রেজিস্ট্যান্স হয়ে একটা 1063 কন্ডেন্সার হয়ে মাইনাসের দিকটা দেখে নিন, এই দিকে থাকবে আপনার 3 নম্বর পিনে আপনার অডিওটা এসে ইন হবে। তো প্রথমে আমি পাওয়ার সেকশনটা দেখালাম, তারপরে আপনার ইনপুট সেকশন দেখালাম। তো এবার আমি দেখাচ্ছি, এবার আউটপুট সেকশনটা ভালো করে একটু দেখে নিন বা বুঝে নিন। এবার দেখুন 1 নম্বর আর 2 নম্বর পিনে আপনার 56K রেজিস্ট্যান্স, আর 1 নম্বর আর 2 নম্বর ওখানেই সেমভাবে একটা পিএফ মারতে হবে, আপনাকে 22 পিএফ মারতে হবে, অথবা 22 পিএফ যদি না অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে 102 যে 100 ভোল্টের যে পিএফটা হয় সেটা আপনি মারতে পারবেন। তো এবার এই যে তৈরি হলো, এবার আউটপুট সেকশনটা আমি দেখাচ্ছি, অডিও আউটটা। এখানে দেখুন 1 নম্বর পিন থেকে অডিও আউট হয়ে গেল, মাইনাসের যে কন্ডেন্সারের যে মাইনাসের চিহ্নটা সেটা আমি কোন দিকে আমি সেটা চিহ্নিত করে দিয়েছি, এবং 5.6K হয়ে অডিও আউট হলো। এবার এই যে গেনটা, এর যে এই গেনটাকে কন্ট্রোল করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্যে এবার আমাকে একটা প্রিসেট দিয়ে যে কানেকশানটা আমাকে করতে হবে, তো সেটা আমি দেখাচ্ছি। এবারটা ভালো করে দেখুন, এখানে 2 নম্বর যে পিনটা আছে সেখান থেকে একটা কন্ডেন্সার 1063 কন্ডেন্সার, এক মিনিট, এখানে যে 1063 যে কন্ডেন্সারটা হয়ে আপনার 104 একটা প্রিসেট হয়ে, প্রিসেটের যে দুটো পরপর লেগ থাকে তার একটা কানেকশান হবে, একটা নো কানেকশান, 5.6K হয়ে গ্রাউন্ড হবে। এখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ঘুরিয়ে। আমি আরও একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপর আমি ভলিউমের কানেকশানটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনারা দেখুন, আমি ভলিউম কানেকশান যে টিসি কানেকশান যেটা সেটা আমি দেখাচ্ছি। এখানে 1 2 3 যেটা আছে, এখান থেকে দেখুন 1 নম্বর থেকে এখান থেকে যেটা আউট হচ্ছে 1 নম্বরে এসে আপনার ভলিউমে ঢুকলো। 2 নম্বর যত আপনি এবার ভলিউম ঘোরাবেন 2 নম্বর এবার ঢুকবে আপনার 6 নম্বর পিনে, 7 নম্বর পিনে আপনার 3 নম্বর, কোন দিকটা মাইনাসের ভলিউমের কোন দিকটা মাইনাস সোজা উল্টোটা আপনি তাহলে বুঝতে পারবেন। 3 নম্বর 5.6K হয়ে এই জায়গাটায় আপনার এই যে গ্রাউন্ডটা এখানে আসবে, এবং 7 নম্বর পিন থেকে কন্ডেন্সার 1063, এখানে যত কন্ডেন্সার আছে সব কিন্তু 1063 থাকবে। তো 1063 কন্ডেন্সার হয়ে এখানে আপনার অডিওটা আউট হবে। তো এটা অ্যাকচুয়ালি হাই গেনের একটা সার্কিট বলতে পারেন। তো এই ফার্স্ট টাইম আমি ইউটিউবে 4558 কোনো সার্কিট আমি শেয়ার করছি। আমাদের কাছে 18 থেকে 20 রকমের সার্কিট আছে। তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম।
তো ভিডিও এই পর্যন্তই, আসছি পরের ভিডিও। এই দুটো রেডি করার পর